সেই হাদিসের কথা কয়েকবার বলেছি, আজও মনে এলো। হযরত খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। ওয়ান খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি যিল্লিল কাবা। তিনি বললেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখি নবীজি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে হয়ে গেলাম। আমাদের খাব্বাবকে তারা মারছে, খুবাইবকে মারছে, আম্মারকে, সোয়েবকে, বেলালকে মেরে শেষ করে ফেলছে। খাবার নাই, পরার নাই, কত কষ্ট আমাদের। নবীজি উঠে বসলেন, বুখারীর হাদিস। নবীজি উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, শোনো খাব্বাব, তোমাদের আগেই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিতে যারা এসেছিলেন, ইসলামের দাওয়াত দিতে যারা এসেছিলেন, তাদেরকে ধরা হতো। ফায়ুখাযুর রাজুল, তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি তাদের ধরত। ফায়ুহফারু লাহু ফিল আরদ, এবং তার জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত ডাবায় দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসি, এরপরে এই করাতটা তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, করাত দিয়ে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও একজন ইসলামের দায়ীকে তারা ইসলামের রাস্তা থেকে এক চুলও সরাইতে পারে নাই। আল্লাহর নবী বলেন, শোনো খাব্বাব, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবা মিন সানা ইলা হাযরামাউত। তিনি বলছেন, শোনো খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করে বলি, আমি আল্লাহর নামে কসম করে বলি, সেই দিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, মানুষেরা চলাফেরা করবে, নারী তার সৌন্দর্যের পসরা নিয়ে, ব্যবসায়ীরা তাদের পুঁজি নিয়ে রাস্তা দিয়ে, মরুভূমি দিয়ে দিনেও চলবে, রাতেও চলবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া মানুষের মনে আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানুষের মনে আর কোনো ভয় না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, এরকম সমাজ আসবে। সেই সমাজ কায়েম করেছিল, ওই মুসলমান তৈরি করেছিল, যেই মুসলমান ইসলামকে পরিপূর্ণরূপে জীবনের সকল ক্ষেত্রে মানত। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সব জায়গায় ইসলামকে তারা মানত বলেই এই শান্তি তাদের ভিতরে এসেছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, ইসলামের ভিতরে, সিলমের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। একটু আধটু নয়, পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। সেটা কিভাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে অন্যত্র বলেছেন, বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, সবটা আল্লাহর জন্য।
আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। জীবনের কোন একটি অংশ আপনি আলাদা করতে পারবেন না আল্লাহর হুকুম থেকে। আপনি যখনই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ইমানের এই দড়ি দিয়ে হাত পা সব বান্ধা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন, কেউ প্রশ্ন তুলতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এইটুকুন কথা বললে পরে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমার ব্যবসা বাণিজ্য, চলাফেরা, ওঠা বসা, অর্থনীতি, রাজনীতি, গোষ্ঠীযুদ্ধা এইটার সাথে বাঁধা গেল কেমনে? প্রশ্ন উঠতে পারে। এটা আমি এইভাবে বুঝাই, দৃষ্টান্তটা এভাবে দেই। যখন লোকেরা বিবাহ করে, বিবাহ করার সময় মেয়েকে বলা হয়, কনেকে বলা হয় অমুকের ছেলে অমুকের সাথে এত টাকা মহারানায় তোমাকে তার নিকাহে সবর্দ করা হচ্ছে। মহিলা তখন মৌন সম্মতি অথবা মুখ খুলে বলে আলহামদুলিল্লাহ, কবুল করলাম, একটা কিছু বলে বা চুপ করে থাকে। আর পুরুষকে যখন বলা হয় অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানায় তোমার বিবাহে, তোমার নিকাহে সবর্দ করা হচ্ছে, সে তখন আলহামদুলিল্লাহ বলে, কবুল বলে, গ্রহণ করলাম বলে। কথা তো বলল কবুল। এখন দেখুন, কিছুদিন যাওয়ার পর যদি ওই মেয়ে লোকটি, স্ত্রী, সে যদি বলে যে আমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় এনে দাও, আমি অসুস্থ হয়েছি, আমাকে চিকিৎসা করাও, আমি বাপের বাড়ি যাব, খরচ দাও, ইত্যাদি যদি বলে, আর যদি তখন স্বামী বলে যে আমি তো বিয়ের সময় শুধু কবুল বলছিলাম, তোমার শাড়ি কিনে দেওয়া লাগবে, তোমার চিকিৎসা করার লাগবে, তোমার বাপের বাড়ি পাঠাবার খরচ আমার দেওয়া লাগবে, এই সব কথা তো আমি স্বীকার করি নাই। আবার উল্টাটা দেখেন, স্ত্রীকে যদি স্বামী বলে আমার জন্য রান্না করো, তাড়াতাড়ি আমি অমুক জায়গায় যাব, অথবা আমাকে এক গ্লাস পানি দাও, অথবা মশারিটা টানায় দাও, অথবা আমার কাপড় চোপড় ধুয়ে দাও, বউ যদি বলে আমি তো শুধু চুপ করেছিলাম, তোমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগবে, এই কথা তো তখন হয়নি, তোমার বিছানা গুছাই দিতে হবে, এই কথা তো তখন হয়নি, এটা যদি বলে, তাহলে এই বিবাহ টিকবে? টিকবে এই বিবাহ? অর্থটা কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই বিবাহ বন্ধনের সময় মহিলাটি যে মৌন সম্মতি দিয়েছেন আর পুরুষটি যে কবুল বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, এই কবুলের মধ্যে স্বামী স্ত্রীর উভয়ের সুখ, সৌন্দর্য, শান্তি, নিরাপত্তা, আদান প্রদান, যা কিছু সব, খাওয়া পরা, বিছানা ইত্যাদি সব এই কথার মধ্যে এসে গিয়েছে। স্ত্রীর পুরো দায়িত্ব স্বামীর উপরে এসেছে, স্বামীর পুরো দায়িত্ব স্ত্রীর কাছে চলে গিয়েছে একটা কবুল শব্দ বলার কারণে। কথাটা ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে বুঝতে চেষ্টা করুন। যখন আপনি মনে মনে বিশ্বাস করে মুখ দ্বারা যখন উচ্চারণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা মুখ দিয়ে যখন উচ্চারণ করেছেন, কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার রসুল, তিনি আল্লাহ রসুল, তিনি আমার নেতা, এই কথা যখন স্বীকার করেছে, সমস্ত মুসলমান নরনারী পরিজার মধ্যে এই কথা গেঁথে নিন। আপনার ইচ্ছা মতো আপনি নির্বাচন করতে পারেন না, আপনার ইচ্ছে মতো আপনি রাজনীতি করতে পারেন না, আপনি ইচ্ছে মতো পার্লামেন্ট চালাইতে পারেন না, আপনার কোর্ট, আপনার আদালত, আপনার দেশ, আপনার ক্যান্টনমেন্ট, আপনার শিক্ষাঙ্গন কোনটাই আপনার মত মতো চালাইতে পারেন না। এমন কোন আইন চালাতে পারবেন না, এমন কোন আইন প্রণয়ন করতে পারবেন না যেটা করতে গেলে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। আপনার জনগণ, আপনার দেশকে সামনে রেখে আইন তৈরি করা, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা, সবটাই আপনি করতে পারবেন, তবে আপনার মেইন লক্ষ্য থাকবে আমি যা করতেছি আল্লাহর হুকুমের সাথে যেন সাংঘর্ষিক কন্ট্রাডিকশন না হয়। কথা বুঝতে পেরেছেন? এমন আইন করতেই পারবেন না, এমন বিল পাশ করতেই পারবেন না যে বিল পাশ করলে কোরআনের সাথে বিরোধিতা হয়।
বুঝে আসছে কথা? কাজী যখন আমি মুসলমান, আল্লাহর কথা হচ্ছে নামাজ, দাড়ি, টুপি আর লম্বা জামা, এটাই মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। দাড়ি, টুপি, জামা ইত্যাদি গুলি তো লাগবেই। আবার কেউ ভুল বুঝবেন না, আমরা তো বলি একরকম, লোকেরা বোঝে আবার আর এক রকম, নানান রকমের বুঝ। হয়তো বলি বসবে, সাইদি সাহেব গত রাত্রে ওয়াজ করেছেন, কালকে হয়তো পত্রিকা দেখা যাবে, কোন পত্রিকা শরীফে লাগবে যে উনি বলেছেন দাড়ি, টুপি এগুলা কোন বেহুদা জিনিস লাগবেই না। কথা তো এটা না, কথা হচ্ছে দাড়ি টুপি লাগবে, যেমন পুলিশের ইউনিফর্ম লাগবে। কথা বুঝছেন? এখন পুলিশের ইউনিফর্ম, বিডিআর এর ইউনিফর্ম, আর্মির ইউনিফর্ম, দেখছেন না ইউনিফর্ম, জামা, তার উপর এখানে র্যাঙ্ক লাগানো, ফিতা লাগানো, বাঁশি লাগানো, বারান্দাওয়ালা টুপি, প্যান্ট শার্ট ইত্যাদি, যার যেরকম র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী এগুলি পড়তে হয়। এখন কোন আর্মি, কোন বিডিআর, কোন পুলিশ মনে করলো যে আমি ইউনিফর্ম যখন পরেছি তখন আর অসুবিধা কি, সে শুয়ে শুয়ে সিগারেট টানতেছে অথবা গল্প করতেছে। সীমান্তে দামামা বেজে উঠেছে, সরকারের পক্ষ থেকে অর্ডার করা হয়েছে সীমান্তে চলে যাও সবাই, সমস্ত সেনাবাহিনী, বিডিআর, এয়ারফোর্স, নেভাল ফোর্স সব যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এরা মনে করতেছে যে যখন ইউনিফর্ম পরছি আমার চাকরি যায় কই, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফেলাইয়া সিগারেটে টান দিয়া উপরে ফু দিয়া তাকায়, তাকে ফু গেল কদ্দু, চাকরি থাকবে? চাকরি থাকবে না। আবার ইউনিফর্ম ছাড়া যদি যুদ্ধে লাফায় পড়ে, মার খাওয়া ছাড়া পথ আছে? ইউনিফর্ম ছাড়া যদি দাবি করে আমি বিডিআর পুলিশ, প্রথমে তো ধোলাই হবে ভালো করে, তারপরে চিন্তা করবে যে লোকটা আসলে বিডিআর বা পুলিশ কিনা, ঠিক না? সেই জন্য ইউনিফর্ম প্রয়োজন, ইউনিফর্মের সাথে তার কাজটাও প্রয়োজন। কথা বুঝতে পেরেছেন? ইউনিফর্ম হচ্ছে তার পরিচিতি। এখন ইউনিফর্ম পড়েছে, দাড়ি আছে, টুপি আছে, জামা আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু ব্যবসা করে ওজনে কম দেয়, এমন দেওয়া এরকম আর কম কেউ দিতে পারে না। মিথ্যা সাক্ষী দেয়, থাকে না। এর দাড়ি টুপি জামার কোন লাভ আছে? সেই জন্য ইসলামের ভিতরে দাখিল হতে হলে এতটুকুন হলে হবে না, সবটুকুন হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। মেহেরবানি করে দাঁড়ানো ভাইয়েরা বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী কোরআনের তাফসীর শোনার জন্য দেশ বিদেশ থেকে এই মাহফিলে লোকেরা এসে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আলোচনার সব দরুদ সওয়াব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, সারা জীবন আমরা গুনাহ করেছি, দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ দয়া করে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। এই তাফসীরের মাহফিল আজ থেকে 23 বছর আগে শুরু হয়েছিল। ওই সময় যারা মঞ্চে বসতেন, আয় আল্লাহ, বিগত বছরগুলিতে যারা মঞ্চে আসতেন, মাহফিলে আসতেন, তাদের ভিতর থেকে আমরা অনেককেই হারায় ফেলেছি। রব্বুল আলামিন, এই মঞ্চে বাইতুস সারবের পীর সাহেব থাকতেন, তিনি আজ দুনিয়ায় নাই। মাওলানা সিদ্দিক আজাদ সাহেব থাকতেন, তিনিও নাই। হযরত মাওলানা আব্দুল আহাদ আল মাদানী আওলাদ রাসূল, তিনিও নাই। গারাঙ্গিয়ার পীর সাহেবও নাই। কত আলেম ওলামা আসতেন, সকলের নাম মনেও নাই। আল্লাহ, যারা এই তাফসীরের মাহফিলে শরীক হতেন, আজ যারা বেঁচে নাই, সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া নাও। রব্বুল আলামিন, এই তাফসীরের মাহফিল আমরা থাকবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত চট্টগ্রামকে তাফসীরের মাহফিল দিয়ে আল্লাহ তুমি ধন্য করে রেখো। আল্লাহ তাআলা
লক্ষ টাকা এই মাহফিলে খরচ হয়। রব্বুল আলামিন কোথা থেকে টাকা আসবে আমরা জানি না। মাওলানা শামসুদ্দিন সাহেব, আল্লাহ তুমি তার দৃষ্টি শক্তি নিয়ে গেছো। আল্লাহ চৌকালা মানুষরা যা পারে না, চোখ নিয়েও তাকে দিয়ে সেই নিতেছো। আল্লাহ তাআলা তিনি যেন পেরেশান বোধ না করেন। তোমার বান্দাদের দিল গলায় দাও, বান্দীদের দিল গলায় দাও। এই মাহফিলে যত টাকা দরকার, একটা টাকাও যেন বাকি থাকে না, পেরেশানি যেন তারা হন না। আল্লাহ পাক তুমি দয়া করে মেহেরবানি করে মানুষকে এই মাহফিল উপলক্ষে বিপুল পরিমাণ দান সৎকার করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা দেশ বিদেশ থেকে কত মানুষ যে দোয়া চেয়েছে তুমি জানো। আল্লাহ তাদের যে যে কারণে দোয়া চেয়েছে সকলের নেক দোয়া আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন আরো 4 দিন এই মাঠে কোরআনে কারীমের তাফসীর করার, বয়ান করার তৌফিক যারা করবে তাদের তৌফিক দাও। মানুষ যে কথা বললে বোঝে সেই কথা বলাও। আল্লাহ তাআলা তুমি দয়া করে তোমার বান্দা বান্দীদেরকে যাতায়াত আসান করে দাও, দুর্ঘটনা থেকে রক্ষা করো, বাড়িঘর হেফাজত করো, মাল সম্পদকে হেফাজত করো। যারাই মাহফিলে আসবে আল্লাহ তুমি দয়া করে তাদেরকে তাদের সব ব্যাপারে তুমি দায়িত্ব নিয়ে নাও। আল্লাহ তাআলা এই মাহফিল যারা সাহায্য করেছেন, করবেন, পরামর্শ দেন, কষ্ট করেন, সকলকে কবুল করো। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে সমস্ত মুসলমানদের উপরে রহমত নাজিল করো, মুসলমানদেরকে বিপদ মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনা মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.